আমাদেরকে কত মানুষ গালিগালাজ করে, তো মানুষ ধমক দেয়, এলাকা দায়িত্ব দিত না, করে করেনি রে ভাই, করে বিরোধিতা যারা করে হিন্দুরা করে মনে হয়। মুসলমান নমাজ পড়ে, একদিন মিছিল করে, একদিন এই বাড়ি ভাঙ্গিয়ে লাইব, একদিন হরতাল ডাক দেয়, মানে একে তো চুরি চুরি আরো কি সিনাজুরি, কালেমা তো পড়বই না, আবার নতুন নতুন কর্মসূচি দেয়। আমনে এই হুজুরের দাওয়াত দেয়, জমিন যার আইন চলবে তার। আমনে হুজুরের দাওয়াত কবুল করেন না, বাইত বই রয়েছেন, হুজুরে কই দিয়েছেন যে আমনে যত দাওয়াত দেন আমি শুনতাম না, বাস এটা একটা। আরেকজন হইল হুজুরের দাওয়াত কবুলও করে না, আবার কইছে তুই আঙ্গ বাইত আমগো এলাকা থাকতি হইতি। এরপরে সপ্তাহ বৃহস্পতিবারে এলাকার 200-250 সন্ত্রাসী মাস্তান লই আইছে, হুজুর বাড়ি জ্বালাই দিব। তাহলে দুইজন কি এক নি? একজনের দাওয়াত কবুল করে না, এতে বই রয়েছে। আরেকজনের দাওয়াত কবুল না করে হাতে প্রতিদিন কর্মসূচি দেয়, হুজুর এলাকা থাকতে পারবে না, হুজুরে মাদ্রাসা জ্বালাই দিব, হুজুরে চাকরি খাইয়ে লাইব, হুজুর ইমামতি খাইয়ে লাইব। হযরত নূহের প্রতি যারা ঈমান আনে নাই তারা হচ্ছে দ্বিতীয় নম্বরে। তারা কর্মসূচিও অব্যাহত, আপনাকে নিবন্ধন বাতিল, মার্কা বাতিল, এলাকা থাকতে নাইতেন না, চাকরি নাই, ব্যবসা নাই, শুধু দাওয়াত কবুল করতাম না এরকম না, আমরা থাকতে নাইতেন না। ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন, নো তোমার কওমের যারা তোমার প্রতি ঈমান আনে নাই, ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ পাক নূহ নবীরে বলে দিলেন যারা কালেমা পড়ে নাই তোমার প্রতি আরো নতুন নতুন কর্মসূচি, ভয়ানক ভয়ানক কর্মসূচি দেয়, তুমি মন খারাপ করো না। এ আসলে ইমানদার কিনা তার আচরণে, কথাবার্তায়, মুভমেন্টে এটাই তো বোঝা যাবে। টুপি মাথার দিলে বুঝি ইমানদার, দাড়ি রাখলে যদি ইমানদার হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তো বড় ইমানদার। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি তাঙ্গ হুজুরের তুলো লম্বা। ফাগড়ি মাথার দিলে যদি ইমানদার হয় তাহলে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ তো 1 নম্বর ইমানদার। হযরত নূহের ঈমান দাওয়াত কবুল করে নাই, আবার নূহের বিরুদ্ধে অশ্লীল বক্তব্য দেয়, দেশ থেকে বের করে দিবে, এত কথাবার্তা বলে। এদের চরিত্র যেমন আচরণও। এই জন্য আল্লাহ কয় ওদের কর্মসূচির মোকাবেলা তুমি পাল্টা কর্মসূচি দিবা, তুমি তো তাদের মতো না। ওদের কাজ ওদেরকে করতে দাও, তোমার কাজ তুমি করে যাও। ওদের কারণে তুমি মনে কষ্ট পাইও। আমাদেরকে কত মানুষ গালিগালাজ করে, আমাদেরকে কত মানুষ ধমক দেয়, এলাকা দায়িত্ব দিত না, আমাদেরকে কত মানুষ ধমক দেয়, গালিগালাজ করে, করেনি রে ভাই, করে না। দোয়া করেন আল্লাহ যেন গন্ডার চামড়া বানাই দেয়। কথা কয় না, আরো জোরে কয় না আমিন। বিরোধিতা যারা করে হিন্দুরা করে মনে হয়। মুসলমান নমাজ পড়ে, কথা কয় না, আল্লাহ আসলে ধরে। আল্লাহ যেহেতু হালিম, ধৈর্যশীল, এই জন্য তিনি লগে লগে ধরে না। একেবারে যখন সীমা কি হয়ে যায়, পার হইয়া যায়, তখন আল্লাহ ধরে। আমরা যেহেতু অধৈর্যশীল, ধৈর্যাঙ্গ নাই, এই জন্য আমরা আল্লাহ ধরে না কা। যখন হযরত নূহ নবীরে কথা না শুনি কানে আঙ্গুল দিছে, তখনও তো আমরা কইছি অনেক ধরন দরকার, চেয়ারের মধ্যে ফর্দা দিছে, অনেক ধরন দরকার। আল্লাহ কয় না, আরো সময় আছে, আরো কি আছে। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমরা তো আগে গুন্টি উড়াইতাম, আমরা তো উড়ান না মনে হয়। হ্যাঁ, আপনি উড়াইছেন নি? ওই তাল গাছের ভিতরে একটা রেডিমেড গুন্টি আছিল, বানার লাগতো না, এটার কিতা কয় গুন্টি ভাতা, এটা তাল গাছ হইতো। এই আর ডাব্বাইশ গুন্টা বানাইতাম। কেন ভাই, বিএনপির সভাপতি ভাই ডাব্বাইশ বানাইছেন নি? আবার মোহরা দিতাম 3 গা, লেঞ্জা দিতাম, এটা দিতেন নি? তো সকালবেলা বিকেল বেলা এটা আস্তে আস্তে হুতা কি করতাম, হুতা ছাড়লে এটা এরকম লাভ দেয়, একবার এমনে যায় একবার এমনে যায়, মনে হয় পুরো আকাশ এতার, মানে কোত্তানি দিয়ে হড়ে। যখন সন্ধ্যাবেলা টান দেয় তখন এটা আজকে চানা ঠেক ধরে, কথা কয় না কা, কিন্তু আইন লাগেনি, আশা লাগে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে না, কিন্তু আল্লাহ যখন ধরে তখন কাউরে জিগায় না। এবার এই বেয়াদব করে আল্লাহ ধরা দরকার নেই নাকি? যারা নবীর সাথে এত খারাপ আচরণ করছে তাদেরকে শাস্তি দেওয়া দরকার। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। এবার তা করে আল্লাহ একটা শাস্তি দিব। কি দিব? আমরা রেডি তো? রেডি? এই আল্লাহ হযরত নূহের এবার কয়, নূহ এরা তোমার সাথে যে এত বছরের পর বছর এই দুর্ব্যবহার করছে, আমি আল্লাহ দেখি নাই, বিষয়টা এরকম নয়। আমি আল্লাহ রেকর্ড রাখি নাই, বিষয়টা এরকম নয়। জালেমেরা যত জুলুম করেছে কড়ায় গন্ডা আমি কি করেছি? রেকর্ড করে রাখছি। এটা কি হবে? বিচার। এবার তুমি কি করো, একটা নৌকা বানাও। ওয়াসনাইল ফুলকা, ফুলকুল মানে নৌকা। সাইয়ের নৌকার কথা কিন্তু কোরআন শরীফে আছে।
নৌকার কথা কিন্তু কোরআন শরীফ আল্লাহ কয় ওয়াসনাই হুজুর ফুলকুর অর্থ নৌকা তো হুজুর ফুলকুর অর্থ নৌকা নেই নামে আন্দাজ করতেছি ওয়াসনাইল ফুলকা আল্লাহ নূহ নবীর কয় নূহ এবার তুমি একটা নৌকা বানাও কিস্তি বানাও জাহাজ বানাও জলযান বানাও কেমনে বানাইবা বিআইউনিনা ওয়া ওয়াহিনা আমি যেভাবে বলি আমার প্রত্যক্ষ মদদে আমি যেভাবে বলি ঠিক এভাবে বানাও তোমার বুঝ মতো বানাইলে হবে না ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন সময় যেহেতু কম আমি শুধু অনুবাদটা বলে শেষ করার আর মাত্র 17-18 মিনিট আছে কেমন শুধু অনুবাদটা বলে শেষ করি ব্যাখ্যার দিকে আর যাওয়ার সুযোগ হবে না আল্লাহ পাক বলেন ইন্নাহুম মুগরাকুন হযরত নূহরে আল্লাহ অগ্রিম জানায় দিছে তোমার লগে যারা বেয়াদবি করছে দাওয়াত কবুল করে নাই কর্মসূচি দিছে হরতাল ডাকছে তাগরে বেগুনরে আমি ডুবাইয়া মারব সুবহানাল্লাহ কইন ইন্নাহুম মুগরাকুন তারা সব জালেমেরা খোদাদ্রোহীরা নবী বিরোধীরা সব পানিতে ডুবে মরবে কি করবে কথা কয় না কা ডুবাইয়া এর আগে আল্লাহ কয় ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু নূহ তোমার চোখের সামনে যখন এই জালেমেরা তোমার সাথে বেয়াদবি করছে কানে আঙ্গুল দিছে পর্দা দিছে দুর্ব্যবহার করছে কর্মসূচি দিছে তোমার সামনে যখন এই গুণে ডুবি ডুবি মরবে হয়তো কোনোগা তোমার স্বাস্থ্য ভাই কোনোগা তোমার জ্যাঠতো ভাই কোনোগা তোমার হুয়াতো ভাই কোনোগা পাশের বাড়ির লোক এই মায়ার কারণে তাদের পক্ষে হয়ে আমার কাছে সুপারিশ করতে পারবে না আগে সুপারিশের পথ আল্লাহ কি করে দিছে যখন ডুববো একবার আহারে নাক ডুবি যায় যায় তখন মায়া আহারে লোকটা মরে যেতেছে আমার সামনে তার মামলাতুর বাসা থানাত যা ওরে কথা কয় না কেন আমরা আসেননি এনো নাকি নাই আহারে তারে মামলাতুর বাসানালে একটু থানাত যাস না পুলিশের কাছে কস না ওসির কাছে কইয়া তারা একটু দড়ি আনস না আরে হেতে হেই দল করছে রে তারা একটু উদ্ধার করস না এরকম মায়া দেখানো যাবে না কে কইছে ওয়ালা তুখাতিবনি ও নূহ আমার সাথে কথা বলতে পারবা না সুপারিশ করতে পারবা না ফিল্লাযিনা যালামু বিগত দিনে যারা জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে তারা যখন তোমার সামনে ডুবে পড়বে গ্রেফতার হবে আদালতে যাবে মামলা খাবে তখন তাদের পক্ষে সুপারিশ করতে পারবা না কিন্তু আমগো এখন অনেকে মায়া কলজা কাটি না এবার হযরত নূহ নবী কিস্তি বানানো শুরু করছে কি বানানো শুরু করছে ওয়ায়াসনাউল ফুলকা হযরত নূহ এবার কি বানায় এটা হলো পৃথিবীর প্রথম নৌকা এর আগে পৃথিবীতে কোনো নৌকা ওয়ায়াসনাউল ফুলকা হযরত নূহ নবী এবার কিস্তি বানায় সুবহানাল্লাহ বললেন 3 তালা বিশিষ্ট কিস্তি কয় তালা কোন কোন রিওয়ায়েতে আছে 70 হাত কোন রিওয়ায়েতে আছে 700 হাত লম্বা কোন রিওয়ায়েতে আছে 30 হাত কোন রিওয়ায়েতে আছে 70 হাত পাশ এটা কি একদিনে বানাইছিলেন না কয়েক মাস লাগবে তো যেখানে হযরত নূহ নবী নৌকাটা বানানো শুরু করছে এটা হলো মরুভূমি খোলা মাঠ বিশাল মাঠ যে সময় হযরত নূহ নবী নৌকা বানায় ওই সময় নৌকা চালানোর মতো পানি তো দূরের কথা মানুষের খানার পানিই তো নৌকা যে মাঠে বানায় মাঠের ডাইনে বামে খালি রাস্তা মানুষ ব্যানে বিয়েলে বাজারও যায় কই যায় তো হযরত নূহ নবী যখন এই হুনা মৌসুমে কি বানায় ওই আগের মাতবরে গুনে যেগুনে জ্বালাইছে এই গুনে টিটকারির সুযোগ আরো এগুলো কি মোল্লা কই চালাইবা বুঝেন না মনে কথা খানার পানি নাই তুমি কি বানাও আবার এগুলো অজ্ঞার উজ্ঞারে লগে লগে কইতো টিটকারি কইতো ওই দেখছো নি আমরা কইছি মোল্লাকে মাথা খারাপ ও দেখছো নি কি বানায় আমি মনে বুঝতে পারি নাই এ আল্লাহ কয় কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কাওমিহি হযরত নূহ নবী যখন কিস্তি বানায় কিস্তি বানানোর ডানে বামে পাশ দিয়া যখন এলাকার মাতবরেরা যায় মালাউন মানে মাতবার মালাউন মানে কি কুল্লামা যখন মাররা যাতায়াত করে আলাইহে ওই নৌকার পাশ দিয়া মালাউন মিন কাওমিহি তার এলাকার নেতারা মালাউন অর্থ কি মাতবার হকদার সহসভাপতি কি সহসভাপতি
বিগত 15 বছরে দেশে কিছু অকার না আল্লাহ দিলে কিছু নেতা হইছে, কথা কয় না? নেতার লাগে কর্মী এলাকাত নাই, যারে জিগাইবেন হেতে নেতা, কথা কয় না? উনি আমি সহসভাপতি, উনি আমি সহ সেক্রেটারি, মানে যারে জিগবেন তার একটা কি আছে, পদ আছে, কর্মী নাই। সুবহানাল্লাহ, ওকে সুবহানাল্লাহ। এই বুড়ারে অনুষ্ঠিত রোজা দিচ্ছে। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন, যখন ওই নৌকা বানানোর পাশ দিয়ে এলাকার মাতবারেরা, সহসভাপতিরা, এলাকার মাতবারেরা, হদ্দারেরা যাতায়াত করে, সাখিরু মিনহু, হযরত নূহের সাথে তারা ঠাট্টা করে। আর সুখরিয়া তো মানে ঠাট্টা করা, কি করা? ঠাট্টা বুঝেননি? মস্কারা, টিটকারি, টিটকারি। ওগার উগারে কয় তো করে না আগে কইছি, এটার কথা হুইনতি না, অন দেখছুত নি, খানার পানি নাই কি বানায়? ওগার উগারে দেখায় কয়, বুঝেন না মানে কথা? আবার সরাসরি নূহের জিগা, নূহ কি কই চালাইবেন, এটা কিরবেন, কিরমটা লাগে, একে তো কাটা গায়ে, আবার কি দিছে? আপনি দেখবেন বাজারের মধ্যে সড়ক গারে দড়ি মাথা কামাই দিছে, জুতার মালা গলার দিছে, জুতা দিয়ে ফিটছে, পুরা বাজার ঘুরাইছে, এটার কষ্ট হয়েছে না? আবার শরম পাইছে না? হিয়ানো শরম যদ্দুর পাইছে, আপনি বাড়ির গাঁড়াত বই রয়েছেন, এতে শাস্তি টাস্তি পাওয়ানোর পরে আমরা গাঁড়া দিয়ে যাইতে আছি, আপনি গাঁড়ার মধ্যে বই রয়েছেন, আপনি যদি তারা জিজ্ঞান ইরে তোর নিরে মাইকটা মাইল, কথা বুঝেন না মনে হয়? এ যদি এতুর কইতে না হারেন, এটারে যে বাজারও এত কিলাইছে, এটা হার আমার মাতানো কারালো, দেখবেন আমরা লই হইব। এ আপনি যে কইছেন কিরে তোর নিরে মাইকটা মাইল, কেমনে তুই সহ্য করলি, দেখবেন মানে হেতে তেলে বেগুনে জ্বলি উঠছে। হযরত নূহ নবীর আগে তো জ্বালাইছে, এখনো কি করে? কালা। এবার হযরত নূহ নবী আছেন তো আপনারা, বাকিটা শুনার আগে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত নূহ নবী তো টের পেয়ে গেছে যে এদের ডুবার সময় 5 আগস্ট, এদের ডুবার সময়, এই জন্য হযরত নূহ নবীর সাহস আগেও ছিল, এখন আরো, কথা কয় না কা, বাড়ছে না ও। এবার হযরত নূহ নবী এতদিন তো চুপ করি তাকে এই অন্যায় কথাটি সহ্য করছে, এখন চিন্তা করছে হুডি মরল, মরণ আগে তো সাইকেল ঠিক না? হযরত নূহ নবী চিন্তা করছে যে তারা এত কথা কইছে, আমার কার গার উপরে কথা কয়, আমার আল্লাহ কইছে নৌকা বানাইতে, নৌকা বানাই দিয়েছে, তারা ইয়ানো আমার লগে ঠাট্টা করে, এবার একটু জবাব দেওয়ার দরকার, এবার একটু ঘুরে দাঁড়ানো দরকার। পারবেন তো ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াতে? পারা যাবে তো ইনশাআল্লাহ? এই আপনাদের এই 10 নম্বর ইউনিয়নকে, কোচি উপজেলাকে একটু পরিবর্তন করার জন্য ঘুরে দাঁড়ানো যাবে তো ইনশাআল্লাহ? আমগো সেক্রেটারি সাহেব কয় না যে একটু ঘুরে দাঁড়ানো যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলি আমি। এবার হযরত নূহ নবী কি কয়? কালা, হযরত নূহ কয় ইনতাসখারু মিন্না, ও মাতবারেরা, ও সহসভাপতিরা, বিগত দিনে বহুবার আমার লগে ঠাট্টা করছো, মস্কারা করছো, আজ্য করছো, যতই আমার ঠাট্টা বিদ্রুপ করো, ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখালুন, সাবধান করে দেই একটা সময় এমন আসবে তোমাদের প্রত্যেকটা ঠাট্টার কড়ায় গন্ডা আমি জবাব দিতে পারবো। আরো জোরে কোন আল্লাহু আকবার। কালা, হযরত নূহ বলেন ইনতাসখারু মিন্না, ও এলাকার মাতবারেরা, আমার সাথে যদি ঠাট্টা করো, মস্কারা করো, ফাইন্না নাসখারু মিনকুম, আমরা তোমাদের ঠাট্টার জবাব দিব, কামা তাসখারুন, যেভাবে তোমরা ঠাট্টা করছো এভাবে আমরা ঠাট্টার জবাব দিব। মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, পিছনে আর যেতে পারে না, তখন মানুষ শক্তি যাই থাকুক সামনে ধাক্কা দেয়, ঠিক নয় কি? না হলে ছোট ছোট পোলাপাইনে হাই স্কুল, কলেজ, নুরানি মাদ্রাসা, কেজি স্কুল, কওমি মাদ্রাসা, হাফেজ মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা পোলাপাইনে যে ঘটনাটা ঘটাইল, বুঝেন না মনে হয়? ওই আমার অ্যালার্ম বাজি উঠছে, অ্যালার্ম দিয়ে রাখছি, কথা তো শেষ করতাম পারতাম না। এবার হযরত নূহ কি কয়? ফাসাউফা তা'লামুন, যখন আমরা জবাব দেওয়া শুরু করব, যখন তোদের ঠাট্টার জবাব আমরা দেওয়া শুরু করব, ফাসাউফা তা'লামুন, তখন টের পাবি কত ধানে কত চাল। জোরে কোন আল্লাহু আকবার। ফাসাউফা তা'লামুন,
তা'লামুন, ও চিরে টের পাবা জবাব কাকে বলে। হুজুররা ধরে না, যখন ধরে। এবার একটু সামনে গিয়ে বলি, হাত্তা ইযা জা আমরুনা, নৌকা বানানো কথা কয় না কেন? এখন ফানি আসেনি না নাই? এখন ফানি দিব কে? নৌকা বানাইতে কইছে কে? যে আল্লাহ নৌকা বানাইতে কইছে ওই আল্লাহ নৌকা বানানোর পরে ফানি দিত না? এবার ফানি দিছে। হাত্তা ইযা জা আমরুনা, হাত্তা ইযা জা আমরুনা, আল্লাহর আদেশ এসে গেল। ফারাত তান্নুর, তান্নুর মানে উঠান, উঠান বুঝেন তো? উড়ান, উড়ান। আবার তান্নুরের আরেক অর্থ হলো উনুন, চুলা, চুলা। দুইটা অর্থ, একটা অর্থ হলো উঠান, আরেকটা অর্থ হলো চুলা। অর্থাৎ পৃথিবীতে তখন যত গর্ত ছিল, চুলার গর্ত, হাফের গাড়া, ইন্দুরের গাড়া, যা ছিল সবগুলো থেকে সমানভাবে পানি বের হওয়া শুরু হয়েছে। সব ক্ষমতার মালিক জনগণ কে? হাত্তা ইযা জা আমরুনা ফারাত তান্নুর, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো, জমিন ফেটে সব গর্ত থেকে পানি বের হওয়া শুরু হলো। আল্লাহু আকবার। উপর থেকেও পানি পড়ে, নিচ থেকেও পানি, সব ক্ষমতার মালিক জনগণ। কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি, এবার নৌকাটা ভাষা কথা কয় না কেন? এবার আল্লাহ হযরত নূহ নবীর কয়, কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি, প্রতিটি প্রাণীর এক জোড়া এক জোড়া নৌকায় উঠাও। গরু এক জোড়া, ছাগল কৈতর এক জোড়া। ওয়া আহলাকা, আর তোমার পরিবারে উঠাও। ইল্লা ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল ওয়া মান আমানা, আর এই পর্যন্ত তোমার সাথে যারা ঈমান আনছে তাদেরকে উঠাও। তাহলে উঠাইতে বলছেন তিন গ্রুপ, প্রত্যেক প্রাণীর এক জোড়া এক জোড়া, তোমার পরিবার আর যারা ঈমান। এবার বলুন তো, নৌকায় উঠার একমাত্র যোগ্যতা হলো ঈমান, কথা বলেন। তাহলে কোনো বেঈমান নৌকা ওঠার কি নাই? যদি কোনো বেঈমান নৌকাতে উঠে, নৌকা ভাসবে না, ডুবে যাবে। নৌকা ডুবছে বেঈমানদের কারণে। ওরে কথা কয় না কেন? আমরা বুঝেন না মনে আমার কথা। নৌকা অন্য কেউ ডুবায় নাই, নৌকা ডুবছে বেঈমানরা নৌকাতে উঠার কারণে। নৌকা কি হয়েছে? যদি ইমানদাররা নৌকা চালাইতো, নৌকা ডুবতো না। কালা, এবার সবাই উঠেছে। কালার কাবু ফিহা, হযরত নূহ বলেন এই নৌকাতে আরোহণ করো। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। হযরত নূহ বলেন এই নৌকার গতি আমার হাতে না, এই নৌকার স্থিতি এটা আমার হাতে না। বিসমিল্লাহি মাজরেহা, আল্লাহর নামে এই নৌকার গতি। এই নৌকা ঘন্টা কত কিলোমিটার বেগে চলবে এটা আমার জানা নাই, এটা জানে কে? এই অমরসাহা, মোরসা মানে স্থিতি, নঙ্গর স্টেশন। এই নৌকা কোন জায়গায় গিয়ে স্টেশনে দাঁড়াবে এটা আমার জানা নাই, এটা জানে কে? তাহলে এই নৌকার গতি, এই নৌকার স্থিতি জানে কে? ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। আল্লাহু আকবার। এত পানি হইছে, গাছ ডুবে গেছে, ঘর সব ডুবে গেছে, পাহাড়ও। হযরত নূহ নবী কে আল্লাহ পাক বলতেছেন ওয়াহিয়া তাজরি বিহিম, এই নৌকার ভিতরে যারা আছে তাদেরকে নিয়ে নৌকাটা চলা শুরু করেছে। ফি মাউজিন, মাউজিন মানে ঢেউ, ঢেউয়ের বুক চিরে। কেমন ঢেউ? কাল জিবাল, এক একটা ঢেউ এক একটা পাহাড়ের মতো, এক একটা পাহাড়ের মতো ঢেউ ভেদ করে নৌকাটা কি করা শুরু করছে। আল্লাহু আকবার। বাজ্যে কই